সফলতা আসলে কেউ কাউকে এনে দিতে পারে না। সফলতা নিজের চেষ্টা, নিজের যোগ্যতা আনতে হয়। আপনি যতই যাকে ধরুন, কেউ আপনাকে আপনার সফলতা এনে দিবে না। আপনি নিজের চেষ্টা করতে হবে, নিজে পরিশ্রম করতে হবে, তাহলে সফলতা আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে রান্নার বিষয়ে তো সবসময় কথা বলি, ভাবলাম আজকে একটু অন্য বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে, আসলে আমরা যে সফলতা বলি, সফলতা কি আমাদেরকে কেউ গড়ে এনে দিয়ে যাবে বা আমাকে কেউ হাতে এনে সফলতা দিয়ে যাবে? না। আসলে সফলতা আমাদের চেষ্টা করতে হবে, আমাদের নিজেদের অর্জন করতে হবে এবং নিজেদের পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলেই যে সফলতা আসবে। সফলতা বললে চলে আসে না, আর সফলতা 2-3 মাসে আসে না। সফলতা আপনি বছরকে বছর বা মাসকে মাস আপনি চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সফলতা আসবে। যে কোনো বিষয়ে হচ্ছে আপনার কষ্ট করতে হবে। এই যে রান্নার বিষয়ে কিন্তু আমাদের কষ্ট আছে। গরমের মধ্যে আমরা চুলার কাছে বসে রান্না করি, তারপরে হচ্ছে একটা রান্নার স্বাদ হয়। যত কষাবেন তত স্বাদ হবে, সেই বিষয় বলতেছি। আসলে রান্নাটাও হচ্ছে সেরকম এবং ফেসবুকে কাজ করাটা হচ্ছে সেরকম। ফেসবুকে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি ধৈর্য ধরে কাজ করবেন এবং যত অ্যাক্টিভ থাকতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন। এখানে হচ্ছে আসলে একটা চাকরির মতো না যে চাকরি করলেন আপনাকে মাসের পর টাকা দিবে, এটা না। আপনি এখানে পরিশ্রম করবেন, পরিশ্রমের মাধ্যমে আপনার ভালো কন্টেন্ট দিবেন, তাহলে আপনাকে এখানে যাচাই করা হবে। এবং এখানে আসলে কোনো যোগ্যতা লাগে না বা পড়াশোনা লাগে না, এটাই সবচেয়ে বেশি ভালো যে এখানে কোনো যোগ্যতা লাগে না। আপনি মূর্খ হলেও এখানে আমরা কাজ করতে পারি। আসলে আমরা সবাই দেখা যায়, আমরা মহিলারা বিশেষ করে যারা গৃহিণী, তারা হচ্ছে বাহিরে গিয়ে কাজ করতে পারি না। আমরা বাসায় বসে আমরা ফেসবুকে টুকিটাকি ভিডিও আপলোড দেই এবং মাঝে মধ্যে যখন সময় পাই তখন একটু সময় দিই। তো আসলে সব সময় তো আমাদের সময় দেওয়া হয় না, যে কারণ আমাদের সংসারে শুধু রান্নাটাই কাজ না, আমাদের সংসার অনেক ধরনের কাজ থাকে। সেই কাজগুলো সামলেই আমরা ফেসবুকে যে যতটুকু পারি ততটুকু সময় দিই। হয়তোবা কেউ বেশি সময় দেয় বলে সে সফলতা আজকে অর্জন করতে পারছে, এবং যারা বড় ইউজার হয়ে গেছে ওনারাও কিন্তু কষ্ট করে আজকে এখানে আসছে। ওনারা আমাদের মতোই কষ্ট করছে, দেখা যাইতেছে ওনারা আমাদের থেকে অনেক বেশি কষ্ট করছে। আসলে সবাই কষ্ট করতেছে যার যার জায়গা থেকে, এবং যার কন্টেন্ট গুলা ভালো হইতেছে সে তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারতেছে। তো যাই হোক, এটা বলি যে আসলে সবাই দিক থেকে কষ্ট করুন, পরিশ্রম করুন, ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, এটা স্বাভাবিক। তো আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই এখানেও ভালো কিছু হবে। তবে ফেসবুকে আমি মনে করি অনেক সময় দিতে হয় এবং অনেক ধৈর্য, অনেক পরিশ্রমের দরকার, যেটা আসলে আমরা সংসারের বিষয়ে এত ধৈর্য, এত পরিশ্রম দেই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।